ভয়াবহ পরিস্থিতি হবে ফুলসরাত। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা সেতু থাকবে, যে সেতুর নাম হলো ফুলসরাত। সূরা হাক্কা কুরুস সাইডে দাঁড়, ওই সেতুটা সুরের সাইডে চিকন হবে, খুরের সাইডে দাঁড় হবে। 30,000 বছর রাস্তা হবে। কত বছর? 30,000 বছরের রাস্তা। এই ফুলসরাত পার হতে পারলে জান্নাত, না পার হতে পারলে জাহান্নাম। মানুষগুলি জাহান্নামে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কারণ 30,000 বছর রাস্তা কম না। এই জন্য কই বলছিল, শাক বরাবর শাকু আল্লাহ হীরা মতিদার, আমার বান্দা বিষম পাপী কেমনে হবে পার। শাক বরাবর শাকু আল্লাহ হীরা মতিদার, আমার বান্দা বিষম পাপী কেমনে হবে পার। চুলুস চাইতে চিকন, খুলুস চাইতে ধার, আমার পাপীরা, আমার পাপী বন্দারা কিভাবে এই ফুলসরাত পার হবে? চিন্তা আসে না? অবশ্যই। কেমন চিন্তা? এই পথ অতিক্রম করার মতন কোন ক্ষমতা নাই কারো আল্লাহর রহমত ছাড়া। কত কঠিন হবে, কত কঠিন হবে বলেন তো দেখি। তাহলে জান্নাতবাসীরা কিভাবে পার হবে? বিদ্যুৎ সিলিন্ডি, বিদ্যুৎ বাংলাদেশের কাপ্তাই বিদ্যুতের কারখানা, ওইখান থেকে সাপ্লাই দেয়, তাই না? তাহলে পুরো বাংলাদেশে 1,56,000 বর্গ মাইলের ভিতরে সেকেন্ডের ভিতরে বিদ্যুৎ চলে জানি পৌঁছেনি। সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে সারা বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছে যায়। কত? 1,56,000 বর্গ মাইল। তাহলে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আপনি সুইচ দিয়েছেন, সুইচ দেওয়ার সাথে সাথে আপনি বিদ্যুৎ পাইলেন। ওইখানে বিদ্যুতের গোড়া কাপ্তায়, সেইখানে সুইচ দিয়ে সুইচের সাথে সাথে বিদ্যুৎ সেকেন্ডের ভিতরে সারা বাংলাদেশে পৌঁছে গেছে না? একজন মানুষের মেধা আর জ্ঞান দিয়ে যদি বিদ্যুৎ নামে একটা কারখানা তৈরি করতে পারে, আর ওই বিদ্যুৎটা সেকেন্ডের ভিতরে পুরো বাংলাদেশ সাপ্লাই দিতে পারে, তো আমার আল্লাহ 30,000 বছর রাস্তা ফুলসরাত 1 সেকেন্ডের ভিতরে পার করতে পারে না? পারে কিনা? আল্লাহর ক্ষমতা কি কম? হ্যাঁ, আল্লাহ যে মানুষকে মেধা শক্তি দিছে, কিন্তু আল্লাহর মেধা শক্তি তার কোটি কোটি গুণ বেশি কিনা? কিন্তু চিন্তা করিও পারা যাবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে এমন ক্ষমতা দান করবেন, এমন শক্তি দান করবেন, যারা ঈমানদার, যারা জান্নাত, ওই জান্নাতবাসীরা সেকেন্ডের ভিতরে বিদ্যুতের গতিতে পৌঁছার পার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিন বান্দার, ঈমানদার ব্যক্তিদের সেই ইলম আর জ্ঞানের কারণে তাদের মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আর যাদেরকে ইলম বা জ্ঞান দেওয়া হয়েছে, তারা আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কি করে দিবেন? যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে আর যাদেরকে আল্লাহ ইলম বা জ্ঞান দান করেছেন, আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করবেন, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন কিনা? তাহলে ঈমানদারের মর্যাদা আল্লাহ তাআলা সেইখানে বাড়াই দিয়েছেন কিনা? সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে ঈমানদার ব্যক্তিরা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। তার ভয় ভীতি আসি যাবে, তারা উঠতে পারবে না, তখন তারা কেটে কেটে কি জাহান্নামে পড়ে যাবে। তো তোমরা হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো দ্বীনি ইলমের উপরে।
আমার আলোচনা দিন এলেম, দিনের জ্ঞান শিখলে, দিনের এলেম শিখলে আল্লাহ রাব্বুল আলামিন কত মূল্যবান, দুনিয়া আখিরাতে কত মূল্য দিবেন, কত দাম দিবেন, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলছেন কিনা? এই জন্য বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান শিখবে, এলেম শিখবে, দ্বীনের এলেম শিখা তার জন্য ফরজ। সকল মুসলমান নরনারীর উপরে দ্বীনের এলেম, দ্বীনের জ্ঞান শিখা হলো ফরজ। ফরজ কিনা? যে দ্বীনের জ্ঞান শিখলো, এলেম শিখলো, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজিয়ত আদায় করলো। আর যেই ব্যক্তি আল্লাহর ফরজিয়ত আদায় করবে অবশ্যই সে জান্নাতে যাবে। যাবে কিনা? এই জন্য আমরা দ্বীনের জ্ঞান থেকে বহুত দূরে আল্লাহ রাব্বুল আলামিনের আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন। আলেমদের মর্যাদা, সম্মান, ইজ্জত, আলেমদের মূল্য কত বেশি, দাম কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বিভিন্ন রঙের, বিচিত্রময় বর্ণের ফল ফ্রুট তৈরি করছেন কিনা? এটা আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের সেই আল্লাহ পাকের মহা জ্ঞানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের ফল ফলাদি আল্লাহ তৈরি করেছেন এবং আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি অবতীর্ণ করেন কি? আকাশ থেকে বৃষ্টি অবতরণ করেন কি? কত বলেন? কে? আল্লাহ। বলেন না আল্লাহ। আকাশ থেকে বৃষ্টি কে নাযিল করেন? আল্লাহ। তো যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাযিল করতে পারেন, সেই আল্লাহ কি ফল বাইর করতে পারেন না? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, ওই বৃষ্টির মাধ্যমে বিভিন্ন রকমের ফল ফলাদি বাইর করেন। আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, সুপারি গাছে সুপারি ধরে, জমিনে ফসল হয়, জমিন থেকে ধান বাইর হয়, শাক সবজি তরলতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে। এগুলো কিসের জন্য? মানুষের রিজিকের জন্য। রিজিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বিশাল বিশাল পাহাড় তৈরি করেছেন। আল্লাহ পাহাড়ের মধ্যে এমন কিছু পথ তৈরি করেছেন যে পথগুলা শুভ্র, লাল, কুচকুচে কালো আসেনি। বিভিন্ন রকমের এই রাস্তাগুলো আল্লাহ তৈরি করেছেন। হের আল্লাহ বলতেছেন, একমাত্র আল্লাহ কারা ভয় করে? আলেমের আল্লাহকে ভয় করে। আলেম ছাড়া কারা আল্লাহকে ভয় করে না? তাহলে আল্লাহ যে বিভিন্ন রকমের রং বিরঙ্গের মানুষ তৈরি করেছেন, রং বিরঙ্গের ফল ফলাদি আল্লাহ তৈরি করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাই দেয়। আল্লাহ বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মান فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جددا بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلفا ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور। কে বলছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন। আল্লাহ নবীকে খেতাব করে বলে, ওগো নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি জানেন নাই? আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মান,
আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি নাজিল করেন। فأخرجنا به ثمرات مختلفا ألوانها। আল্লাহ বলে আমি আল্লাহ ওই বৃষ্টির মাধ্যমে, বৃষ্টির সাহায্যে এই জমিন থেকে বিভিন্ন রকমের রং বেরঙের ফল ফলাদি বাইর করি, করে কিনা? বিভিন্ন আইটেমের বিচিত্রময় বর্ণের, বিচিত্র বর্ণের ফল ফলাদি আল্লাহ তাআলা এই জমিন থেকে বাইর করেন। এক এক বর্ণের ফল, আপেলের ফল এক রকম, আমের ফল এক রকম, বিভিন্ন প্রকারের দান আছে। এক এক দানের এক এক কালার, এক এক বর্ণ, বর্ণ কিনা এক এক বর্ণ। কত প্রকারের শাক সবজি আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন। এক এক শাক সবজি এক এক বর্ণের, নীল বর্ণের, লাল বর্ণের, সবুজ বর্ণের বিভিন্ন আইটেমের আল্লাহ শাক সবজি এই জমিনে তৈরি করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, আমি বিচিত্র বর্ণের, বিভিন্ন বর্ণের ফল ফলাদি আমি আল্লাহ বাইর করে, শুধু বিভিন্ন ফল ফলাদি নয়, ওয়া মিনাল জিবালে জুদাদান বিয়াজুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিবাসুর। আমি আল্লাহ পাহাড়ের মধ্যে পথ তৈরি করেছি, বিভিন্ন বর্ণের পথ, বিভিন্ন কালারের পথ, যেগুলা শুভ্র, লাল, কুচকুচে কালো, কালো বর্ণের পাহাড়ি পথগুলো আমি আল্লাহ তৈরি করেছি। করে নাই? আছে কি না? বিভিন্ন রকমের পথ আছে পাহাড়ের মধ্যে, নীল, কালো, সবুজ, বিভিন্ন আইটেমের। এবার কিছু কিছু পথ আছে একেবারে কালো, অন্ধকার, সেইখানে কেউ যেতে পারে না। শুধু তাই নয়, ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াব ওয়াল আনআম মুখতালিফান আলওয়ানুহু। আমার আল্লাহ বলেন ওয়ামিনান নাস, বিভিন্ন রকমের মানুষ, চতুষ্পয় জানোয়ার, গৃহপালিত পশু আমি আল্লাহ তৈরি করেছি। করে নাই? বিভিন্ন রকমের মানুষ আর বিভিন্ন বর্ণের মানুষগুলো বানাইছেন। কোন মানুষ কালো, কিছু লাল, কিছু সাদা। এক এক দেশের মানুষের এক এক কালার আছে কিনা কথা বলেন? আফ্রিকা একটি জঙ্গল আছে, আফ্রিকার জঙ্গল, বিশাল আফ্রিকা। ওই আফ্রিকার সম্পূর্ণ মানুষগুলো একেবারে কালো, সেখানে সাদা বর্ণের কোনো মানুষ নাই, আসেনি? নাই। ইন্দোনেশিয়ার মানুষগুলা একেবারে সুন্দর 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 মানুষ তৈরি করেছে আল্লাহ ইন্দোনেশিয়ার মধ্যে। আল্লাহ পাক সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাত, বাংলাদেশের মানুষগুলা কালো গলা, বিভিন্ন বর্ণের, লাল বর্ণের মানুষ আল্লাহ তৈরি করেছেন। করছেন কিনা কথা বলেন? বলছেন না? আমাদের দেশের মানুষগুলা বেশিরভাগ লাল বর্ণের। কি বর্ণের? লাল বর্ণের। কালো বর্ণের, সাদা কম, কম না? লাল বর্ণের মানুষ, শ্যামলা বর্ণের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বর্ণের মানুষ তৈরি করেছেন। বিভিন্ন বর্ণের ফল ফলাদি আল্লাহ তৈরি করেছেন। এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেয়ামতের কথা ঘোষণা করার পর আল্লাহ কি বলতেছেন? এই যে আল্লাহর নেয়ামতগুলো আল্লাহ ঘোষণা করেছেন, এগুলোর মধ্যে পৃথিবীর সকল বস্তুর মধ্যে সবচেয়ে এবং দামি কারা? কারা আল্লাহকে ভয় করে? কোন পশু পাখি আল্লাহকে ভয় করে না? করেনি? করে না। বা জীবজন্তু আল্লাহকে ভয় করে না। আসমান জমিন অনেক কিছু আছে আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলতে কারা আল্লাহকে ভয় করে? সেটা আল্লাহ বলতেছেন কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দা সমূহের মধ্য থেকে যারা আলেম, ইসলামের জ্ঞান অর্জন করেছে, ইসলামের জ্ঞান অর্জন করছে, আলেমের আল্লাহকে ভয় করে। কারা ভয় করে? আলেমের আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহা আজিজুন গাফুর, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমাশীল না? আল্লাহ মানুষকে, জাহান্নামীদেরকে, অনেক জাহান্নামীদেরকে আল্লাহ ফাইগারি ধরে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আছেন না? আল্লাহ আমাদের অনেক গুনাহগুলি ক্ষমা করেন, করেন কি না? তো এইখানে এই আয়াতের মধ্যে আমার মূল উদ্দেশ্য হলো
যেই জিনিসটা বুঝানোর সেই জিনিসটা আল্লাহ নিজে বলতে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহর বান্দা আছে, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যারা আলেম, যারা ইসলামের জ্ঞান অর্জন করেছে, তারাই আল্লাহকে ভয় করে। তারা কি করেন? তারা আল্লাহকে ভয় করেন। তো আমরা কি আমাদের সন্তানগুলোকে ইসলামী জ্ঞান শিক্ষা দিব না? এই জন্য ইসলামী জ্ঞান শিক্ষা দিতে হবে। ইসলামের জ্ঞান, কুরআন কারীমের জ্ঞান শিক্ষা করা ফরজ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জ্ঞান শিক্ষা দিয়েছেন, কুরআন শিক্ষা দিয়েছেন। বুঝেন কিনা? সবচেয়ে দামি হলো আল্লাহর কাছে কোরআন। আল্লাহ পৃথিবীতে যত বই পুস্তক আছে, পৃথিবীতে যত বই আবিষ্কার হয়েছে, সকল বই পুস্তকের মধ্যে যত কিতাব আবিষ্কার হয়েছে, যত কবিরা, বিশ্ব সেরা কবিরা যত বই লিখেছেন, সকল বই পুস্তককে পেল করে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআন হলো পৃথিবীর সংবিধান। ঠিক না? এই কোরআনের ভিতরে আল্লাহ পাক হালাল হারাম সব কিছু দিয়েছেন, হালাল বস্তুগুলা দিয়েছেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সবচেয়ে দামি জ্ঞান হলো কোরআন কারীমের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআন কারীমের জ্ঞান। যে কোরআন কারীমের জ্ঞান আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক সূরা আলাকের মধ্যে ঘোষণা করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, হে নবী পড়ুন, ইকরা বিসমি, আপনার প্রভুর নামে, ইকরা বিসমি রাব্বিকা, আপনার প্রভুর নামে পড়ুন, আপনার প্রভুর নামে ঘোষণা করুন, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃজন করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার ওই প্রভুর নামে পড়ুন। শুধু আপনাকে সৃষ্টি করেন নাই, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক ইনসান জাতিকে সৃষ্টি করেন জমক রক্ত থেকে। জমক রক্তের শাখা থেকে আল্লাহ তাআলা এই মানব জাতি তৈরি করেছেন। এই মানব জাতি তৈরি হওয়ার পরে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরও তো কোনো জ্ঞান অর্জন করতে পারে নাই। পারছে কিনা? সাধারণ মানুষ রূপে পৃথিবীতে এসেছে, নিরক্ষর জাতি হিসেবে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কোরআন কারীমের জ্ঞান শিখতে পারেন নাই। আল্লাহ পাক 40 বছর বয়সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম কোরআন কারীম নাযিল করেছেন। জানেন, রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার ভিতরে সর্বপ্রথম ওহী নিয়ে এসেছেন। নবী তো জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। জীবনে কোনোদিন দেখে নাই জিবরাইলকে, জীবনে কোনো কি দেখে নাই। একজন মানুষ সাধারণ আসি বলে, ইকরা, হে নবী পড়েন। প্রথম 3টা নবী ইকরা পড়েন, ইকরা পড়েন। নবীকে আমি মানাকারি, আমি পড়ুয়া নয়, আমি পড়তে পারি না। যখন বলছে ইকরা বিসমি, আপনার প্রভুর নামে পড়েন, তখন নবী পড়া শুরু করছে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত রবের নাম নেন নাই ততক্ষণ পর্যন্ত নবী পড়েন নাই। যখন রবের নাম নিয়েছেন তখন নবী পড়া শুরু করছে। এখন পড়া শুরু করেছে, করার আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দিবাসা দিয়েছেন, 3টা সিপ দিয়েছেন। এই সিপের সাথে সমস্ত ইলম ওহীগুলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে প্রবেশ করছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক নবী মুহাম্মদকে পৃথিবীর যত জ্ঞান আছে, জ্ঞান বিজ্ঞান আছে, সকল জ্ঞান বিজ্ঞানের জ্ঞান আল্লাহ একা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন হলো পৃথিবীর সবচেয়ে দামি জ্ঞান। কোরআন হলো পৃথিবীর অমূল্য সম্পদ। কোরআন হলো দুনিয়া আখিরাতের সম্পদ। কোরআন হলো দুনিয়া আখিরাতের নাজাতের একমাত্র কারণ হলো কোরআন কারীম। এই জন্য কোরআন আমাদেরকে শিখতে হবে। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা কোরআন পড়তে পারে না, পারেনি, কোরআন পড়তে পারে না, কোরআন শিখে না। কোরআনের প্রতি কোনো মহব্বতের ভালোবাসা নাই, আসেনি, নাই। যদি থাকতেও ভালোবাসা থাকতো তাহলে সকালবেলা কমপক্ষে ওস্তাদের কাছে, ইমাম সাহেবের কাছে নিজের ছেলেগুলোকে পাঠায় কোন রকম কোনো মা বাপ তার প্রতি কোনো
কোনো কি নাই, তাদের প্রতি কোনো রাগ নাই, ছেলেরা আসলে আসে, না আসলে নাই। 7টা পর্যন্ত সমস্ত ঘরে তালা মারা, ঘরে তালা মারা, চতুর্দিকে সব লাইট অফ, ভিতরে ফ্যান চলে, আর মনে হয় যেন একটা কবর। বাইরে থেকে যদি কেউ ডাকে কিন্তু বলতে পারবে না। এটা আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একটা ওই যে উদাহরণস্বরূপ বলতেছি। আছে না এরকম মেলা ঘর, বহুত ঘর, অথচ মনে হয় যেন এই নারীগুলো নামাজ পড়ে না সকালবেলা। এই নারীগুলো সকালবেলা নামাজ পড়ে নাই হয়তো, হ্যাঁ না, পড়তে পারে, বরং আমি এ কথা বলবো না, নাও পড়তে পারে, পড়তে পারে, নাও পড়তে পারে, হয়তো নামাজ পড়ে আবার শুয়েছে। আরে বই, নামাজ পড়ে তো শোয়ার কোনো সুযোগ সময় নয়। আপনি নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়ার পরে আপনার ছেলে মেয়ে এগুলাকে মানে তৈরি করে দেন মুক্তব আসার জন্য, তাদের হাতের মধ্যে কোরআন কারীম দেন, কোরআন মানে কায়দা আমপারা দিয়ে তাদেরকে মুক্ত করান, তো তারা মুক্ত চলে আসলো, অভ্যেসে দাস। যার কারণে আমরা অনেক সময় দেখা যায় মুক্তবে ছেলে পাইতেছি না। আর 8টা 9টা যখন বাজে তখন বলে যে হুজুর আমাদের ছেলের তো প্রাইভেট আছে, প্রাইভেট যাইতে হবে। আবার অনেক ছেলে মেয়ে দেখা যায় কিন্তু মুক্তবের টাইমে প্রাইভেট দিয়ে দিতে আল্লাহ, অথচ আমরা ফ্রি পড়াই। আমরা আরে ভাই আমাদেরকে 2000-3000 টাকা দিয়ে তো পাইতেন না প্রাইভেট পড়াবেন, পাবেন না, পাবেন না। আমরা তো অকারণে আপনাদের ছেলেগুলোকে মানুষ করতে চাই। তো আমার মা বোনদের কাছে আমার আবেদন থাকবো, আমার কথায় মনে কষ্ট দিবেন না, আপনাদের ছেলে মেয়েগুলোকে সকালবেলা পটিপাটি করে সুন্দর করে ঘুম থেকে উঠায় তাদেরকে আস্তে আস্তে মুক্ত পাঠান। প্রয়োজন আপনার সাথে নামাজে দাঁড় করান, উজু কালাম বানায় আপনার সাথে নামাজে দাঁড় করান, নামাজ শিক্ষা দেন। এরপরে 6:30 বাজলে বা এর আগে পরে একটু মুক্ত পাঠাই দেন। কমপক্ষে 1-2 ঘন্টা যদি আমার কাছে থাকে তখন আমি কিছু শিখাইতে পারি, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা না থাকলে আমি কিছু শিখাইতে পারি না। ছেলে যদি 7:30 বাজে আসে, 8টা চলে যাবে, তা আধা ঘন্টা কি শিখবে? কিন্তু মুক্ত পড়াতে একটা নয়, বিষয়টা একটা নয়। এখানে কোরআনের পড়া আছে, আমপারা আছে, আলিফলাম আছে, এই যে সূরাগুলো আছে, মাখরাজ আছে, মদ আছে, মদ গুন্না আছে, আসেনি, এগুলো আছে। তো এই জন্য এখন ছোট বাচ্চাগুলোকে যদি এখন তাকে যদি কোরআন না শিখান তো কখন শিখাবেন বলেন? কখন শিখাবেন আপনি বলেন না? আপনার শিখাবার টাইম কোথায়? কিন্তু আপনার মৃত্যুর পরে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মৃত্যুর পরে আপনার এই সন্তান আপনার কবর মাঝে দাঁড়াবে না, কারণ সে তো নামাজে পারে না, সে তো কোরআনে পড়তে পারে না। আপনার কবর মাঝে কি পড়বে? আপনি তো ছেলের পিছনে মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, একসময় দেখা যায় ছেলে জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, মুক্তার হবে, সমাজের নেতা হবে, একটা মানে প্রদীপ হবে বাংলাদেশের, কিন্তু কোরআন পরিত্য হবে না, হবে কিনা? কোরআন তো পারবে না, কোরআন না পারলে আপনার কবর পাশে দাঁড়াবে না, কোরআন না পারলে মসজিদে নামাজ পড়তে আসবে না, কোরআন কারীম না পারলে সুসন্তান হবে না, হবে কিনা? এই জন্য 6, 7, 8, 10, 11 বছরের ভিতরে আপনার ছেলেগুলাকে আপনি অন্য প্রাইভেট বাদ দিয়ে কমপক্ষে কোরআনের মজলিসে পাঠান। এই কোরআন পড়লে আপনারও লাভ, আপনার ছেলেরও লাভ, আপনারও ফায়দা। আপনার মৃত্যুর পরে এই ছেলেটা কমপক্ষে আপনার জানাজা পড়াতে পারবে, আপনার কবরের পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর করে দোয়া করবে, ওই দোয়ার বরকত, ওই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত আব্বা আম্মার কবরে আল্লাহ পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ বলেন না? দেবেন কিনা? পৌঁছাই দিবেন। এই জন্য আপনাদের কাছে আমার আরজি, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আর অলসতা না করে ছেলে মেয়েগুলোকে সকালবেলা মুক্ত পাঠাবেন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ কি বলছেন যে এলমে দিন শিখলে ফায়দা কি, লাভ কি? যে এলমে দিন শিখে, দিন শিখে, দিনের জ্ঞান শিখে আল্লাহ পাক তাকে কি পরিমাণ বরকত দিবে। আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি কোরআন কারীম ইলম শিখবে, জ্ঞান শিখবে, আল্লাহ তার জান্নাত রাস্তা সহজ করে দিবেন। কি দিবেন? জান্নাত রাস্তা সহজ করে দিবেন। ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পরিবেশাই দিবেন, এবং আকাশ এবং জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতগুলো তার জন্য দোয়া করবেন, এবং সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ পড়েন না? আর যখন সমুদ্রের মাছ দোয়া করবে, কাকা সামনে বস, আইন সামনে আইন, সমুদ্রের মাছ দোয়া করবে, আসমান জমিনের সকল বস্তুগুলো আপনার সন্তান যে দোয়া করবে তালেবে ইলমের জন্য,
গর্তের পিপিলিকা দোয়া করবে, সমুদ্রের মাছ দোয়া করবে, ফেরেশতারা তার পায়ে নিজে নূরের পরে বিছাই দিবে। ওই সন্তান কোন বিপদগামী হবে না, কোনো কষ্টে পতিত হবে না। ওই সন্তান আল্লাহর পক্ষের বরকত আর বরকত অবতীর্ণ হবে। আল্লাহু আকবার বলেন না? দেখছেন তালেব ইলমের ফজিলত কত। আমি ওই হাদিসটা আজকে আমি আলোচনা করব। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তুরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তুরিকান ইলাল জান্নাহ। ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিয়াতিহা রিজাল লিতালিবিল ইলমি ওয়া ইন্নাত তালিবাল ইলমা ইন্নাত তালিবাল ইলমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা হিতানুম মিনাল মা। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য তার ঘর থেকে বাইর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার যে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার যে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। শুধু জান্নাতের রাস্তা সহজ তাই নয়, আল্লাহ পাক তালেবে ইলমের জন্য, ইলম অন্বেষণকারীদের জন্য আরো ফজিলত বয়ান করছে। কি ফজিলত? ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিয়াতিহা রিজাল লিতালিবিল ইলম। আল্লাহর ফেরেশতারা ইলমে দ্বীন অন্বেষণকারী, যে ইলমে দ্বীন অন্বেষণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য তার পায়ে তলে তাদের ফাঁকা বিস্তার করে দিবেন। আল্লাহু আকবার বলেন না? ফেরেশতাদের নূরের ফাঁকা বিছাই দিবেন। সোজা মজা কথা? কোন ফেরেশতারা? যারা মাসুম ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, ফেরেশতারা নূরের পর বিছাই দিবেন। শুধু তাই নয়, ওয়া ইন্না তালিবাল ইলমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত গুলা তালেবে ইলমের জন্য, ইলমে দ্বীন শিক্ষাকারীর জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা হিতানুম মিনাল মা। সমুদ্রে যত মাছ আছে, সমস্ত মাছগুলি তালেবে ইলমের জন্য দোয়া করবে। আল্লাহ। এরপর আপনার সন্তান আলেম হয়, আলেমের মর্যাদা কতটুকু সেটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতের মধ্যে দৃষ্টান্তমূলক বয়ান করেছে। যিনি আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? ওয়া ইন্না ফাদলুল আলিম আলাল আফিদি কাফাদলিল কামার আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত ইলম অন্বেষণকারী আলেমের মর্যাদা তেমন, আলাল আবিদ কাফাদলিল কামার আলা সাইরিল কাওয়াকিব। একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা কেমন? যেরকম আকাশে একটা চন্দ্র আছে, ওই চন্দ্রের মর্যাদা আকাশের যত তারকা আছে, সকল তারকার উপরে যেমন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। আল্লাহু আকবার। আবেদ কার? আবেদ চিনতে হবে না? আলেম হলো যারা কোরআন ও হাদিসের জ্ঞান শিখে, সহি জ্ঞান শিখে। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন শিখে যারা আলেম হয়, তারা হলো বড় আলেম, জ্ঞানী আলেম, জান্নাওয়ালা আলেম, ঠিক না? আর আবেদ হলো সে ছোট অবস্থাতে কোরআন হাদিস কিছু শিখে নাই, নামাজ কিছু শিখে নাই, মাসলা মাসাইল শিখে নাই, কিন্তু যখন বড় বৃদ্ধ হয়ে গেছে, এখন ইবাদত বন্দেগী করে, ওযু কালাম বানায়, নামাজ পড়ে, রোজা রাখে, ওই যে তাহিয়াতুল ওযু পড়ে, দখুল মসজিদ পড়ে, এগুলা পড়ি যে মানে পড়ে আল্লাহর কাছে মর্যাদা অর্জন করেছেন। এরা হলো কি আবেদ। এই আবেদের তুলনা, আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন, যেরকম আকাশে যে তারকা আছে, সকল তারকার উপরে চন্দ্রের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দীনারান ওয়ালা দিরহামা।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামা হুমুল ওয়ারাসুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। আর নবীরা কোনো দিনার দিরহামের ওয়ারিস নয়, কোনো টাকা পয়সার ওয়ারিস নয়, তারা ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস, ইলমের উত্তরাধিকারী। নবীরা কোনো দিনার দিরহাম টাকা পয়সা আমাদের জন্য কি রাখে যায় নাই? নবীরা রেখে গেছেন দিনের এলেম, দিনের জ্ঞান, মানে এরকম হাদিসের এলেম, কোরআনের এলেম, এগুলো রেখে গিয়েছেন। এই এলেমের কথা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, যারা এলেম শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, মাসলা মাসাল শিখবে, এবং সেই যেন নবীর ওয়ারিস হলো। আর নবীর যত মানে ওয়ারিস সূত্রে নবীর সকল এলেম থেকে বিশাল একটা অংশের সে মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এই জন্য আলেমদের পিছনে, তালেব ইলমের পিছনে আমরা অনেক সময় খরচ করি না। তাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাদের মানে দেখাশোনা করতে হবে। একজন তালেব ইলম দেখলে, ইলম অনুসারে তাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি খাইছো কিনা, এগুলো জিজ্ঞাসা করতে, ঠিক না? তো এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন কোরআনে ইলম না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে আমার ছেলে মেয়েরা মানে মোবাইল মতন একটা গজবের ভিতরে ঢুকে গেছে। মোবাইল মার্কা গজব। প্রত্যেকটি ছেলে মেয়ের হাতে মোবাইল আছে না? আর এই মোবাইল, এই ছেলে মেয়েরা এই মোবাইলগুলো কোন জায়গায় খরচ করে চিন্তা করে না। এই ছেলেরা অবৈধ কাজে, ছোট্ট ছোট বাচ্চারা, উপযুক্ত বাচ্চা অবৈধ কাজে মোবাইল খরচ করে। ছেলে মেয়ে প্রেম করে, মানে মোবাইলের মাধ্যমে শেষ পর্যন্ত উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে বাড়িঘর ছেড়ে চলে যায়। এটা গজব না? গজব। তাহলে এই ছেলেটা, মেয়েটা বিএ পাস করছে, বিএ পাস করার পরে একটা মেয়ে কিভাবে অবৈধ সম্পর্ক করে, একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে, নিজের মহব্বতের মা, মহব্বতের বাবা, জন্মদাতা পিতা মাতাকে থুয়ে মানে একটা অগাছা ছেলের সাথে কিভাবে চলে যায় বলেন? কেন দায়ী? এই যাওয়ার পথে দায়ীকে, দায়ী হলো মাতা পিতা, দায়ী হলো মোবাইল, নাকি? দায়ী হলো কি? মাতা পিতা। এই মাতা পিতা সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছে। এই জন্য মোবাইলের মধ্যে মানে অপকর্ম, অপকাজগুলো করার কারণে আজকে ছেলে মেয়েরা দাঁতে বাধ্য হয়। একটা মেয়েকে বাবা বিয়ে পর্যন্ত ভেঙে দিয়েছে, হের পর চুরি করে ছেলে আর মেয়ে একসাথে কি পলাই গেছে। আছে না এরকম সমাজে? আছে। এই সমস্ত কাজ থেকে হেফাজত হতে হবে, খেয়াল রাখতে হবে ছেলে মেয়ের দিকে। আর আমাদের যুবক যুবতীরা, তোমরাও খেয়াল রাখতে হবে, এগুলা তোমাদের জন্য সবচেয়ে খারাপ। এই মোবাইল তোমাদের জন্য একটা গজব। এই গজবের ভিতরে তোমরা ঢুকবে না, খবরদার। এই গজব দিয়ে খেলবে না। মা বাপ শেষ পর্যন্ত তাদেরকে কি করতে পারে না? নিয়ন্ত্রণ করতে পারে না। এই তালেবে ইলমের ব্যাপারে, ইলম অন্বেষণকারী ব্যাপারে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো শুধু তালেবে ইলম কোরআন ও হাদিস শিখলে মানে শুধু তারা এই আলেমের মর্যাদা নয়, কিন্তু আপনি বৃদ্ধ বয়সে আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে যদি আপনি ইলম কাজ শিখতে পারেন। আপনি বুড়া দিয়ে ছোট্ট অবস্থায় কোরআন শিখেন নাই, এখন হয়তো বয়স হয়ে গেছে, এখনো যদি আপনি মসজিদে নামাজ পড়ানো আসি, ইমাম সাহেবের কাছে মাসলা মাসাল শিখেন, বা কারো কাছে যদি কোরআন শরীফ শিখার জন্য চেষ্টা করেন, বা কায়দা শিখার জন্য চেষ্টা করেন, বা এভাবে মসজিদে ইমাম সাহেব যে জুমার খতবা দেয়, এই খতবাগুলো যদি আপনি নেক নিয়তে শুনেন, আর এগুলো শোনার পরে এখানে কিছু অর্জন করবেন আর কাউকে শুনাবেন, এই খেয়াল দ্বারা আপনিও তো আলেম ইলমে গণ্য হবেন। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লামাহু কানা লাহু কাআজরিন হাজ্জুন তাম্মান হুজ্জাতাহু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান বান্দা যদি সকাল সকাল ঠিক দুপুরের পূর্বে মসজিদে গমন করে মসজিদে আসে, লা ইউরিদু কোন আশা আকাঙ্ক্ষা করে না, এক উদ্দেশ্য ইল্লা আইয়াতা আল্লামা খায়রুন, কিন্তু উত্তম ইলম শিখবে, জ্ঞান শিখবে, ভালো জিনিস শিখবে, আও ইউআল্লিমুহু, আর এই জিনিসগুলো মানুষকে শিক্ষা দিবে, কানা লাহু কাল আজরি হাজুন তাম্মান হুজ্জাতুল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মকবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার বলেন। কিসের?
মানে কবুলতি হজের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। যে মসজিদে আসে, আসার পরে ইমাম সাহেবের খুতবা শুনে এই খুতবাতে সে কিছু জ্ঞান অর্জন করে, আর ওই জ্ঞান অর্জন এই জন্য করে যে মানুষকে শিক্ষা দিবে। আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা তাকে একটি হজ কবুলিত হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন না? একটা হজে যাইতে হলে কত লক্ষ লক্ষ টাকা লাগে না? আরেক হাজি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআ মাসজিদি হাযা লাম ইয়াতি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামাহু আও ইউআল্লামাহু ফাহুয়া মুনজিলাতুল মুজাহিদ সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান মসজিদে আসলো, সকাল সকাল মসজিদে আসলো এই নিয়তে, কিন্তু ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামাহু, ভালো জিনিস শিখবে আর ওই ভালো জিনিস আমল করে মানুষকে শিক্ষা দিবে, ফাহুয়া বিমুনজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে মানে জিহাদকারীদের অন্তর্ভুক্ত বানাবেন। আল্লাহু আকবার। জিহাদকারীদের মতো মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইয়া আবাজার আন্না তাগদু ফাতাআল্লামা আয়াতাম মিন আয়াতিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাতিন ওয়ালা আন তাগদু ফাতাআল্লামা বাবুম মিন ইলমি আমালা বিহি আও লাম ইয়ামাল খায়রাল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বাজার শুনো, ওয়া বাজার শুনো, যেই ব্যক্তি সকাল সকাল মসজিদে গমন করবে, ইলম শিখবে, কোরআনের একটা আয়াত শিখবে, এই একটা আয়াত শিখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নাফিলের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের দ্বিতীয় অংশে বলেন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বাজার শুনো, যেই মুসলমান বান্দা বান্দি কোরআনুল কারীমের একটা অধ্যায় শিখবে, ইলমের একটা বাব শিখবে, অধ্যায় শিখবে, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আন তুসাল্লি মিয়াতা রাকা, আল্লাহ রাসূল বলেন আওলাম ইউমাল খায়রুল লাকা মিন আন ইউসাল্লি আলফ রাকাতিন, 1000 নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার নামায় দান করবেন। আল্লাহু আকবার। তাহলে একটা অধ্যায়, একটা বাব এলেমের অধ্যায় শিখলে 1000 নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। আর একটি আয়াত পড়লে 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করেন। তো পার্থক্যটা কি? পার্থক্য হলো কোরআন শিখলেন, ঠিক আছে, কোরআনের মধ্যে আপনি শিখছেন, আমল করলেন, আর এলেমের অধ্যায়, এলেমের বাব, এলেমের জ্ঞান অর্জন করলে হালাল আর হারামের মধ্যে তমিজ হবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুদ কোনটা ঘুষ, কোনটা জেনে ব্যভিচার, কোনটা ভালো, এটার মধ্যে নির্ণয় করে ভালোগুলা গ্রহণ করবেন আর খারাপগুলা বর্জন করবেন, আর মানুষকে ভালো একটা জিনিস শিক্ষা দিতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছে কোরআন কারীমের একটা অধ্যায়, হাদিসের একটা অধ্যায়, একটা বাব, এলেমের একটা বাব অধ্যায় শিখলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন।